তুমিও কি সেলাই শিখতে চাও আর বুঝতে পারতেছো না যে কোথায় থেকে শিখুম? বিগিনার্সের জন্য কি শেখার একেবারে প্রথমে শেখার কি ইম্পর্টেন্ট, আর ইউটিউবের মধ্যে অনেক অনেক ভিডিওসগুলো দেখা তোমার কনফিউশন মাথার মধ্যে যে কেমনে শিখুম, কি শিখুম, কোথা থেকে শিখুম। তো ডোন্ট ওয়ারি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনই করে নাও, তাহলে একেবারে জিরো থেকে হিরো হওয়ার দেরি নাই। তো যদি তোমরা স্টিচিং বা ফ্যাশন ডিজাইনিং কোর্সের লাইনে যদি তোমরা শিখতে চাও, কমেন্ট করো আর আমাকে জানাও, তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিওস নিয়ে তাড়াতাড়ি চলে আসব। তো আজকের ভিডিওর মধ্যে ছিল একেবারে সিম্পল একটা কুর্তি, সালোয়ার কুর্তি। তো এখানে আমি একটা ভিডিও বানাচ্ছি, যেটা আমি যে একেবারে সিম্পল কাটিং সালোয়ারের কি করে মানে নিতে হয়। তো পেপারের মধ্যে দেখলে কিন্তু মানে সব কিছু বোঝা যায় না। তার জন্য আবার আমি বলছি যে তোমরা যদি শিখতে চাও তা আমাকে কমেন্টস করো, আর আমি আবার ডিটেলিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব খুব তাড়াতাড়ি। তোমাদের যদি ভালোবাসা আর সব কিছুই আমার সঙ্গে থাকে, তাহলে আমি দেরি করব না ভিডিওস আপলোড করার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমাদের মানে স্টিচিং করতে গেলে আমাদের সব কিছু মেজারমেন্ট আগে জানতে হয়, কি মেজারমেন্ট কোথা থেকে নিতে লাগে, কি নিতে লাগে। মেজারমেন্ট হিসাবে এখানে আমি শোল্ডারের মাপ দিয়ে দিলাম, বাস্টের মাপ দিয়ে দিলাম, কোমরের মাপ দিয়ে দিলাম, অ্যান্ড লেন্থের মাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লাইন্সগুলো ক্রিয়েট করে দিলাম। তারপরে এখানে একটা সুন্দর করে সালোয়ার কাটিংয়ের কার্ভ ড্রয়িং করে নেব। নেওয়ার পরে সুন্দর করে এখান থেকে কাটিং করব। তো কাটিংয়ের সিস্টেমও আলাদা থাকে, আর প্যাটার্ন মেকিং সিস্টেমও অনেক আলাদা থাকে। তো আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি যে তোমরা এখানে বুঝতে পারবে না, বা কেউ বুঝেও যাবে যারা বেসিক নলেজটা যাদের কাছে আছে। তো আমি বলতে চাই যে তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা জয়েন করতে পারো, অনলাইনেও আর অফলাইনেও। তো তোমরা যারা আমার ক্লাসে জয়েন করতে চাও, কমেন্টস করে আমাকে নিশ্চয়ই জানাবা। আর এখানে দেখো আমি পুরো বডিটা ড্রয়িং করে নিয়েছি, আর এখানে আমি ড্রয়িং করছি স্লিভ আর আর্মহোল ড্রয়িং করব, আর নেকলাইন ড্রয়িং করব। তো নেকলাইন হয়ে গেছে, আর এখানে আমি করছি আর্মহোল। তো এটা সিস্টেমগুলো কিন্তু অনেকই আলাদা থাকে, ডিফারেন্ট থাকে। সবার চ্যানেলে কিন্তু সব কিছুই থাকে আলাদা রকমের মতো। তো দেখো আমি এখানে করে নিয়েছি, আর্ট কাটিং করছি। তো প্রথমে আমরা ফুল বডি আউটলাইনগুলো কাটিং করব। কাটিং করার পর এটাই কিন্তু সুন্দর একটা সিস্টেম, আগে আউটলাইনগুলো কাটিং করে নিলে আমাদের জন্য সুবিধা হয়। তো এখানে আমি ফুল ডিটেলিংয়ে দেখাতে পারলাম কি না আমি জানি না, আর যারা বুঝতে পারছো তার জন্য খুবই ভালো, আর যারা বুঝতে পারো নাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি আরও ডিটেলিং ভিডিও নিশ্চয়ই আপলোড করব তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা যদি আমি পাই, আরও অনেক ডিটেলিং ভিডিও আমি একেবারে তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখো কি সুন্দর করে সালোয়ার কামিজের যে কাটিং একদম পুরা হয়ে গেছে, ড্রাফটিংটা আর কাটিংও হয়ে গেছে। তো তোমরা যারা বুঝেছো ফুল কাটিংটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবা, আর যারা বুঝোনি তারাও আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি আরেকটা ডিটেলিং ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব। আজকের জন্য বাই বাই।